সমাজসেবামূলক কাজকর্ম অব্যাহত রেখেছে উত্তর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডের সাবাসপুরে সমাজ বন্ধু এনজিও। রবিবার এনজিওর তরফে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ইআরসি হাসপাতালে সহযোগিতা স্থানীয় রমণীবালা এলপি স্কুলে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় ৩০০ জন রোগীর চক্ষু পরীক্ষা সহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়া ক্যাটারেক্ট শনাক্ত হওয়া রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে। এ বিষয়ে সংস্থার সাধারণ সম্পাদক অভিষেক নাথ জানান, সমাজসেবার মনোভাব নিয়েই এই চিকিৎসা শিবিরের আয়োজন করেছেন। আগামীতে এভাবে আরও সমাজসেবামূলক কাজকর্ম করা হবে। সংস্থার উপদেষ্টা দিলীপ শুক্লবৈদ্য এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ইআরসির ফিল্ড ম্যানেজার আলতাফ হোসেন বড়ভূঁইয়া জানান, শিবিরের চক্ষু চিকিৎসক ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখেছেন। শিবিরে এনজিওর তরফে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ নাজির লস্কর, সহসভাপতি শঙ্কু দাস, উপদেষ্টা করুণাময় নাথ, নাজিম উদ্দিন লস্কর প্রমুখ। নমস্কার। আজকে সমাজবন্ধু এনজিও আর ইআরসির পক্ষ থেকে আজকে যে রমণীবালা উত্তর কৃষ্ণপুর পার্ট 4-এ আমরা একটা ছোটো মোটো চক্ষু আইডেন্টিফিকেশন ক্যাম্প করছি। তার লগে মিলিয়া করছি আমরা ইআরসির সঙ্গে। এখানে প্রচুর আজকে আমরা পেশেন্ট আইছে, এই এরিয়ার প্লাস আশেপাশে এরিয়ার আইছে। আমরা চেষ্টা করি তারা এই ব্লাইন্ডনেস থেকে যেগুলি জিনিস তারা দেওয়া যায়, প্লাস আইডেন্টিফিকেশনের যেগুলি প্রসেস আছে ওগুলি আমরা করি। আর আমরা এখান থেকে চশমাও দেওয়া, আর আগামীতে আমরা যেগুলি পেশেন্ট হইব এরা ফ্রিতে অপারেশন ওইটার করাইবার আমরা এনজিওর পক্ষ থেকে আমরা পদক্ষেপ নিব। আমি আমার সব মেম্বার্সে আজকে এই প্রোগ্রাম সুন্দর করিয়া করবার লাগিয়া, সাকসেস করবার লাগিয়া অসংখ্য থ্যাঙ্কস জানাই। আর ইআরসির মেম্বার যাগুলি আইসেন তারা ছাড়া আমরা আজকে এই প্রোগ্রামটা হইল না। আমরা যেরকম যৌথভাবে তারা লগে করছি, আমরা আশা করবো যে আগামীতেও তারা আমরা সঙ্গে মিলিয়া এই এরিয়ার প্লাস আশেপাশে এরিয়ার আরও আমরা মানুষের হেল্প দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজকে আমরা প্রায় এখন পর্যন্ত 200-250 মানুষ আইছে, কিন্তু এখনো তো টাইম আছে। আমরা এর মধ্যে আরো যত বেশি মানুষ যত বেশি থেকে বেশি দেওয়ার চেষ্টা করবো আর কি, যত বেশি মানুষ আইব, পেশেন্ট আইব। আর তো আওয়াজ আসেনি মানুষ। আজকে এই উত্তর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডে অবস্থিত আজকে এই যে সমাজবন্ধু এনজিওর মারফতে আজকে যে এই একটা স্বাস্থ্য রমণীবালা স্কুলে শিবির হয়েছে, এটা লাগে আমরা এলাকাবাসী সবাই ধন্যবাদ জানাই। আর মিডিয়া আমার যারা সংস্থা যারা তারার পক্ষ থেকে আমরা ইআরসি যারা স্টাফ আইছেন তারা অশেষ ধন্যবাদ জানাই। আর আমরা এই যে সংস্থা এই এনজিওটা অতি নতুন এবং 2025-এ যার অবস্থান করছে এই কৃষ্ণপুরে। তো আগামী দিনে আমরা চাইব আমরা এই জনহিতর কার্যে আমরা এই সংস্থা এলাকার উন্নয়নে এগিয়ে যাইব। আর আমরা আশাবাদী আমাদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যাতে আমাদের এলাকার প্রত্যেক মানুষ আমরা লগে সহযোগিতা করে। আজকে যারা আমাদের এই হসপিটাল পক্ষ থেকে যারা স্টাফ আইছেন তারাও আমরা অশেষ ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প আমরা হাতে নিব। আমি আইতে একটু দেরি হয়েছে, যার জন্য আমি দুঃখিত। আর আমাদের এই সংস্থার সঙ্গে যারা জড়িত এতদ অঞ্চলের যারা অনেক গুণীজন আছেন তাদের কাছে আমরা আবেদন, আমরা এই সংস্থারে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আমরা সাহায্যের হাত বাড়ায়, সহযোগিতার হাত বাড়ায়, এই বলে আমি আজকে সবরে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সমাজবন্ধু যে আজকে এনজিও ব্যবস্থাপনা আজকে শিবিরটা হয়েছে, ওদেরকে আমি ধন্যবাদ জানাই আমার ইআরসির পক্ষ থেকে। প্লাস 80 সকাল 10টার থেকে এই ক্যাম্প চলছে এবং আমাদের এখানে যে সমাজবন্ধু যে মানুষগুলো যেগুলো আছেন বা কর্মকর্তা যারা আছেন ওরা বিশেষ করে আমাদেরকে হেল্প করেছেন। ক্যাটারেক্ট যেগুলো পেশেন্ট বেড়েছে, প্লাস 26 পেশেন্ট অলরেডি বেড়ে গিয়েছে, ক্যাটারেক্ট পেশেন্ট যাদেরকে আমরা হসপিটালে স্থানান্তরিত করবো, রেফার দিচ্ছি। এবং আমাদের হসপিটালের থ্রু দিয়ে ওদেরকে গাড়ি ভাড়া দেওয়া হবে যাতে আসা যাওয়ার কোনো অসুবিধা না হয় আমাদের হসপিটালের। এবং আমাদের এখানে সোনাদি আছেন, উনি অর্গানাইজার, উনি ওদেরকে হেল্প করবেন। সঙ্গে আপনাদের সমাজবন্ধু যারা আছেন তারাও বহুত হেল্প করেছে। আর আগামী তাকে আমরা ইআরসি হসপিটাল থাকবে ওদের পক্ষে।